আচ্ছা, নমস্কার বন্ধুরা। তো আমরা কালকে ফিরেছি দীঘা থেকে। তো দীঘাতে আমরা উঠেছিলাম WBSTC বাসে। তো সেই বাসে একটি ঘটনা ঘটে, মানে অতিরিক্ত দুর্ব্যবহার বলতে পারেন, বা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বাসের তরফ থেকে, মানে বাসে যে কন্ডাক্টর বা ড্রাইভার ছিল তারা করেছে। কি করেছে সেটা শুনে নেওয়া যাক, চলুন শুনে নিই। আচ্ছা ম্যাডাম, আপনি তো কালকে এসছিলেন, আমরা সবাই মিলেই এসছিলাম বাসে করে WBSTCর। একটু পুরো ঘটনাটা যদি দর্শকদের বলেন তাহলে ওরাও সচেতন হয়ে যায়। আমি পরে ভিডিওটা আপলোড করব উইথ প্রুফ, তো সেটা আপনি মুখে একটু ওদের বলে দিন, যাতে ওনাদের জানতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এর আগে দীঘা আমরা বহুবার গেছি, কিন্তু যতবারই গেছি আমরা ট্রেনে রিজার্ভেশন করে প্রি প্ল্যান গেছিলাম। তা এবারে আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে যে ছুটি আছে, আচ্ছা ঠিক আছে দুদিনের জন্য দীঘা ঘুরে আসি। ন্যাচুরালি যদি প্রি প্ল্যান না থাকে, এত শর্ট টাইমে তো রিজার্ভেশন পাওয়া যায় না ট্রেনে। তখন আমরা কি করলাম, বাস আমরা ঠিক আছে এবারে বাসে যাই। বাসে যাওয়ার অভিজ্ঞতা কোনো দিনই ছিল না দীঘাতে যাওয়ার, এই ফার্স্ট টাইম আমরা বাসে করে গেলাম। যাওয়ার সময় স্প্ল্যানেড থেকে সাউথ বেঙ্গলের বাসে গিয়েছিলাম, যেটা আমরা 4 তারিখে আমরা রওনা হয়েছিলাম। আমি বাসের টিকিট কেটে রেখেছিলাম 2 তারিখ, মানে মানডে, আর আমরা রওনা হয়েছিলাম ওয়েডনেসডেতে। তো বুধবার দিন আমি অনলাইনে টিকিট করে নিয়েছিলাম যাওয়ার এবং আসার। যাওয়াটা ঠিকঠাক ছিল। আমাদের ভোরবেলা 5টা 15 বাস ছিল, খুব ভালো গিয়েছি। একদম ঠিক 9:30টার আগেই আমাদের 9:30 কি 9টার মধ্যেই বোধহয় আমাদের নামিয়ে দিল ওল্ড দীঘাতে, মানে আমাদের যেটা ডেস্টিনেশন ছিল। আমরা ওখান থেকে টোটো নিয়ে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, এই অবধি ঠিকঠাক। আর আমাদের ফেরার টিকিট ছিল 6 তারিখ শুক্রবার দিন। সেটা মানে যখন আমি টিকিট কাটি, আমার কাছে প্রিন্টেড টিকিটও রয়েছে। আমার ছিল বোর্ডিং পয়েন্ট ওল্ড দীঘা, 9:50 বাসটা ছাড়বে ওল্ড দীঘা থেকে। আমরা হোটেল থেকে যথারীতি 9টার টিকিটে কি আপনার মেনশন করা ছিল ওল্ড দীঘা, বোর্ডিং পয়েন্ট ওল্ড দীঘা। আমি যে বললাম আমার কাছে টিকিটটাও রয়েছে, প্রিন্টেড টিকিট। আমরা ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে চলে আসি 9:30টার মধ্যেই, যেহেতু 9:50 বাস। যখন আমরা বাস স্ট্যান্ডে এসে ভাড়া মিটিয়ে লাগেজ নামাচ্ছি, সেই সময় একটা ফোন আসে, আননোন নাম্বার। আমি প্রথমে ধরিনি, লাগেজ নামাচ্ছিলাম, কেন মাথায় চিন্তা আছে বাস কোন বাসটায় যাবো, বাস দেখতে হবে, অনেক বাস দাঁড়িয়ে আছে। দেখলাম আবার ফোন আসছে। আমি তখন ভাবলাম হোটেল থেকে হয়তো ফোন করেছে, কিছু একটা ভুলে গেছি বা কিছুর জন্যে, আমি তাই জন্য ফোনটা ধরেই শুনলাম যে আমাকে বলছে, ম্যাডাম আপনারা অনলাইনে টিকিট বুক করেছিলেন কলকাতা যাওয়ার। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট বাস থেকে বলছি। হ্যাঁ করেছিলাম। বললো আপনারা কোথায়? আমাদের তো বাস ছেড়ে দিয়েছে। মানে বাস ছেড়ে দিয়েছে মানে টিকিট কটার সময় কাটা ছিল? আমার টিকিট বোর্ডিং পয়েন্ট হচ্ছে ওল্ড দীঘা, 9:50 গাড়ি ছাড়বে ওল্ড দীঘা থেকে। আমরা পৌঁছলাম কখন? 9:30। 9:30, মানে এতক্ষণ আগে পৌঁছে তার আগেই বাস ছেড়ে দিয়েছে। বললো আমরা তো ওল্ড দীঘা থেকে বেরিয়ে গেছি। তার মানে আমার ধারণা ওরা 9:20-25 মধ্যে বাস বেরিয়ে গেছে। কি করে বেরিয়ে যায়? হ্যালো, হ্যাঁ বলছি আপনার গাড়ি কোথায় উঠবেন? অনলাইনে WBTC থেকে বলছি। ও আমরা তো এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ওই ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে? আমরা তো ছেড়ে চলে এলাম তো ওল্ড দীঘাতে। ছেড়ে চলে আসলেন মানে? 9:50 তো নিউ দীঘায়। সেটা তো আমরা জানি না, আপনারা কোথায় আছেন? আমরা নিউ দীঘাতে যাচ্ছি। নিউ দীঘাতে আছেন? যাচ্ছি। হ্যাঁ তাহলে একটু দাঁড়ান, আমরা ওখানে আসছি তাহলে। হ্যালো, বলছি আমরা তো ওল্ড দীঘাতে দাঁড়িয়ে আছি। ওল্ড দীঘা থেকে গাড়ি এই মাত্র বেরিয়ে আসলো। 9:50 তো ওল্ড দীঘা। 9:50 ওল্ড দীঘা আপনাকে রিপোর্ট করতে হবে না, জানতে হবে না কোন গাড়ির নাম্বার? আরে আমরা 9:30 বাজে তো এখন, 9:30টায় তো এখানে দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ 9:30 আপনি চলে আসুন ওল্ড নিউ দীঘা সাউথ বেঙ্গল বাস স্ট্যান্ড। হ্যালো, হ্যাঁ নিউ দীঘা সাউথ বেঙ্গল বাস স্ট্যান্ড থেকে ছাড়বে 9:50। হ্যালো, হ্যাঁ একটুখানি ধরুন তো, এই জিজ্ঞেস করো তো। হ্যালো দাদা। হ্যাঁ নিউ দীঘা সাউথ বেঙ্গল বাস স্ট্যান্ডে চলে আসুন, 9:50 ছাড়বে এখান থেকে। আরে ওইখানে তো নিয়ে গেছিলাম, টিকিটে লেখা আছে ওল্ড দীঘা লোকেশন, তাই জন্য আমি অটোওয়ালা বলছি সেই ওল্ড দীঘা নিয়ে এলাম। আরে ওল্ড দীঘা লোকেশন আছে ঠিকই আছে, কিন্তু আপনার তো ওখানে কাউন্টারগুলো আছে, যোগাযোগ করতে হয় তো, গাড়ির নাম্বার তো নিতে হয়। আপনি জানবেন কোথায় গাড়ির নাম্বার? ও ঠিক আছে, নিউ দীঘা ডিপো তো? নিউ দীঘা ডিপো তো দাদা?
হ্যাঁ নিউ দীঘা ডিবো চালিয়ে আসো, 9:50 ছাড়িব, তাড়াতাড়ি চালিয়ে আসো। প্রিন্টেড টিকিট রয়েছে ওল্ড দীঘা থেকে 9:50। অ্যাকচুয়ালি কি জানো তো, এখন এটা না এদের ওয়েস্ট বেঙ্গল WBSTCর একটু প্রবলেম আছে, সাউথ বেঙ্গলে অতটা নেই দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে এদের তো আস্তে আস্তে দেখলামই যে টিকিট চেকার সে তো অনেক লোক মানে গাদিয়ে লোক তুলছে। আমার তো মনে হচ্ছে আমি সরকারি বাসে যাচ্ছি, হ্যাঁ আমি তো মনে হচ্ছে সরকারি বাসে উঠছি না, আমার তো মনে হচ্ছে আমি যেন প্রাইভেট বাসে উঠছি। এর থেকে আমার মনে হয় প্রাইভেট বাসে টিকিট কেটে আসলে অনেক ভালো ছিল। এ তো মানে গরু গাধার মতো তুলছে আর নিজের পকেটে কিছু টাকা গুঁজছে, আবার ড্রাইভারের পকেটে গিয়ে কিছু টাকা দিচ্ছে। এটাই দেখছি, মানে সবসময় টিকিট পাঞ্চিং হচ্ছে না। যারা ঠিকঠাক মূল্য দিচ্ছে টিকিটে তাদের টিকিট পাঞ্চ করে দিচ্ছে, যারা কম পয়সা দিচ্ছে তাদেরটা ওনাদের পকেটে যাচ্ছে। আমি তো দেখলাম 40 টাকা দিয়ে দীঘা থেকে কলকাতা নিয়ে আসলো, ওইটা নিজেদের পকেটে ঢুকলো। হ্যাঁ, ইভেন আমাদের সিটটাও ওরা বিক্রি করে দিয়েছে। আমি পরপর বলছি। এরপর আমি বললাম মানে আপনারা কোথায়? বললো আমরা তো এখন নিউ দীঘা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমি ব্যাপারটাই কিছু বুঝতে পারলাম না। বললো হ্যাঁ আপনারা কেন খোঁজ নেননি? কিছু না। আরে খোঁজ নেবো কেন, আমার তো বোর্ডিং পয়েন্ট প্রিন্টেড রয়েছে ওল্ড দীঘা, কি করে আমরা জানবো উনি তার আগে চলে যাবেন নিউ দীঘাতে? সেখানে তো বলা নেই নিউ দীঘাতে 9:50 ছাড়বে। আবার আমরা একটা গাড়ি ভাড়া করে, অটো ভাড়া করে আবার ওল্ড দীঘা থেকে গেলাম নিউ দীঘাতে। মানে টাকাটা তো আমি ছেড়েই দিলাম, হ্যারাসমেন্টটা বাচ্চা টাচ্চা নিয়ে, এত লাগেজ নিয়ে, তখন একটা লেডিস একটা বাচ্চা, হ্যাঁ তখন একটা টেনশন, যদি বাসটা ছেড়ে দেয় এবার ফিরবো কি করে? এবার অল্টারনেটিভ অপশন নেই আমার কাছে। পরিমরি করে আবার এসে আমরা নিউ দীঘাতে আসলাম। এসে যথারীতি ওনাকে আবার ফোন করলাম, কত নম্বর বাস, ওনারা বললেন আবার 10 বার ফোন করছেন, কতক্ষণে আসছেন। পরে কারণটা আমি বুঝতে পেরেছি কেন ওনারা এতবার ফোন করছেন। যথারীতি বাসে উঠে দেখলাম আমাদের টিকিট নাম্বার ছিল 7, 8, 9, 10, 4টে টিকিট। উঠলাম, দেখলাম যথারীতি ওই সিটগুলো অকুপাইড। আমি বললাম এগুলো তো আমাদের রিজার্ভেশন করা। যে ভদ্রলোক ওখানে বসেছিলেন ওনারাও টিকিট দেখালেন, সেম টিকিট ওনাদের 7, 8, 9, 10 কাউন্টার থেকে দিয়েছে। তার মানে এটাই বুঝলাম ওনারা বারবার কেন ফোন করছিলেন, যাতে আমরা বাসটা ধরতে না পারি। তার কারণ হচ্ছে আমাদের থেকে ওনারা ঠিক টাকা পেয়ে গেছেন তো অলরেডি সিটের, ওনারা নেক্সট ওই সিটটা এবার সেল আউট করে দিয়েছেন। তাহলে কি ডবল প্রফিট হলো গভর্নমেন্টের। কার পকেটে টাকাটা যাবে সেটা আমি জানি না, বাট একটা সিটের জন্য তো ওনারা ডবল টিকিট নিলেন, তো দুজনে পার্সন। এবার যথারীতি ওই সিটে যারা বসেছিলেন তারাও আমাদের সাথে যথারীতি দুর্ব্যবহার করেছেন। কেন করেছেন আমার এখনো মাথায় আসছে না। তার কারণ কি, আমাদের কাছে তো লিগ্যাল টিকিট আছে, ওনাদের কাছেও যেমন লিগ্যাল টিকিট আছে, আমাদের কাছেও লিগ্যাল টিকিট আছে। এরপর যখন তুমি কাউন্টারে গেলে এনকোয়ারি করতে যে তাহলে আমরা কোথায় সিট পাবো, তখন কাউন্টারের লোকটা, ওনারা তো অ্যাটলিস্ট পাবলিক সার্ভেন্ট, ওটা পে করে, আমরা ট্যাক্স পেয়ার, আর অর্ধেক লোকই তো এখানে ট্যাক্স দেয় না। কিন্তু কথা আছে না, চোরের মায়ের বড় গলা। আমি তো ব্যাপারটা পুরোটাই রিয়েলাইজ করলাম, আর দেখলাম যে অসতের সাথে বোধহয় লোক বেশি থাকে। একদম এই কথাটা তোমার সত্যি, যে অসতের সাথে লোক বেশি থাকে, আর চোরের সংখ্যা তো বেশি আমাদের এখানে। তাই দেখলাম যে সব শিয়ালের একরা, শিয়ালের সব একদিকে হয়ে গেল। কাউন্টারেও যথেষ্ট দুর্ব্যবহার করা হলো। এখানে কেন বলতেছেন, কেন বলবে না? আমরা তো টিকিট কেটেছি পয়সা দিয়ে, নাকি আমাদের ইভেন বলতে গেলে আমরা কিন্তু টিকিটের জন্য পার টিকিট এক্সট্রা 20 থেকে 25 টাকা বেশি দিয়েছি, যেটা টিকিটের দাম। যেহেতু আমরা অনলাইন টিকিট কেটেছি তার তো একটা চার্জ পে করেছি তো আমরা। ওই সিটটার দাম যদি 150 টাকা হয়, আমরা পে করেছি 170 টাকা করে। তাহলে সেখানে ফার্স্ট রাইট তো আমাদের থাকে। প্রথমত হচ্ছে আমরা 2 তারিখে আমাদের কাটা হয়ে গেছে 6 তারিখের টিকিট। থানায় ফোন করেছে, থানা পুলিশ আসছে। থানায় কেন ফোন করেছি? ওনার জন্য, উনি অসভ্যতাম করেছেন। ড্রাইভার বলেছে ওনাদের নামিয়ে দিয়ে টিকিটের পয়সা ফেরত দিয়ে দিন, এটা বলা সাহস নেই। উনি না করেনি, ক্ষমা চাইনি, ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইনি। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো যাদের গ্রুপটাকে আমাদের সিটটা দেওয়া হয়েছিল, একমাত্র তারাই এসেছিল বলতে। এই মহিলাটা প্রচণ্ডভাবে ঝগড়া করছিলেন এবং আমাদের অনেক উল্টো পাল্টা গালি গালজ করতে করতে সারাটা পথ এসছে। তো এই মহিলার, এই ভদ্রমহিলা এবং এই ভদ্রলোক বসেছিলেন আমাদের সামনে, এবং যে ছেলেটি দাঁড়িয়ে আছে কালো রঙের সেও সামনে বসেছিলেন। এদের গ্রুপটাকেই, মানে যারা, যে 4টে সিট আমাদের ছিল, এদের গ্রুপেরই 4 জনকে দেওয়া হয়েছিল, যাদের আমাদের
টিকিটটা আবার আমাদেরকে ফেরত দেওয়ার জন্য বাসের একদম শেষে দিয়ে দেওয়া হয়। এটাই ছিল ওনাদের মেন রাগের কারণ, যার জন্য এই অসভ্যতামটা করলেন এবং এদেরকে ইন্ধন জুগিয়ে গেলেন ড্রাইভার এবং কন্ডাক্টর। আর এখানে এই যে প্রশাসনকে দেখছেন, প্রশাসন কিন্তু আমাদের কথা শুনলো না, আমাদের কথা সেভাবে শুনলো না। ওনারা বাসের কন্ডাক্টরের কথাই শুনে গেলেন এবং যে ছেলে দুটো আমাদের উপর রেলা দেখাচ্ছিল, মানে কি বলবো, মহিলাদের উপর, আমরা 3 জন মহিলা ছিলাম, আমাদের উপর দুর্ব্যবহার করছে যে ছেলে দুটো, তাদেরকেই এই প্রশাসন সাপোর্ট করে যাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বাসের কি বেহাল দশা, তেমনি বেহাল দশা এই কন্ডাক্টর এবং ড্রাইভারের, এবং আরও বেহাল দশা হচ্ছে এই প্রশাসনের। এনারা মানে আমাদের কোনো সহযোগিতাই করলো না, উপরন্তু বাসের কন্ডাক্টর এবং বাসের ড্রাইভারকে সেরকম কিছু না বলে, এবং ওই দুজন ছেলে কথাটাই শুনে গেলেন। আমার মনে হয় মেবি প্রশাসন ওদের দিকে ভয় পেয়ে গেছিলো, ওদের চিৎকার চেঁচামেচিতে ভয় পেয়ে গেছিলো। প্রশাসনকে ওরা ভয় পায় না, ওদেরকে প্রশাসন ভয় পায়, এটাই বোঝালো। এই যে লাল যে ছেলেটি উঠে গেলেন গেঞ্জি পরা, এ হলেন আর একটা হিরো, যার কথায় প্রশাসন কান দিচ্ছিলেন। আর আমাদের যে মহামান্য কন্ডাক্টর, তাকে তো দেখতেই পেলেন। আর এই হলো সেই মহামান্য আর কি, সেই কি বলবো, দুর্দান্ত বাস 2795 হচ্ছে বাসের নাম্বার। এই যে মহানুভব আমাদের ড্রাইভার মহাশয় বসিয়ে আছেন, যিনি কথায় কথায় মহিলাদের অপমান করেন, কটূক্তি করেন এবং কটুবাক্য বলেন, ইনি হচ্ছেন আমাদের মহামান্য কন্ডাক্টর মহাশয়, যিনি লাগেজের জন্য পয়সা নিতেছিলেন এবং যারা কম পয়সার যাত্রা করছেন তাদের থেকে বিনা টিকিটে তাদেরকে যাত্রা করাচ্ছিলেন, পয়সাটা পকেটস্থ হচ্ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি গাঁদিয়ে লোক তুলেছে। সরকারি বাসে কীরকম গাদাগাদি করে লোক নেওয়ার রীতি আছে আদৌ, আমি সঠিক নিয়ম জানি না, এটা আপনারা জানেন, আপনারা বুঝবেন। যাই হোক, মানে লোক এতটাই তুলেছিল যে ঘাড়ের মাথায় দেখুন লোক চলে এসছে, এতটাইভাবে লোক তুলেছিল এবং এত বড় বড় লাগেজ নিয়ে। লাগেজগুলো আপনাদের দেখালাম এবং লাগেজগুলো সেটিংও কন্ডাক্টর মহাশয় করছিলেন এবং সেই লাগেজের জন্য পার লাগেজ পিছুও পয়সা নিচ্ছিলেন তিনি। তো এই হলো আমাদের অবস্থা। এবার কাকে কি বলবেন, কে কি বলবেন আমরা জানি না, আমরা প্রবলেম ফেস করেছি তাই আমরা আপনাদের সজাগ করে দিচ্ছি। এই যে সামনে দুজনকে দেখতে পাচ্ছেন, একজন অরেঞ্জ কালার, একজন রেড কালার, এরা দুজন হলেন নেতা, এই বাসের নেতা। এরা দুজন গিয়েই প্রশাসনকে হুমকি ধুমকি, আমাদের প্রশাসনকে কিছু করেননি, মানে প্রশাসনের সামনে আমাদেরকে প্রচণ্ড হুমকি ধুমকি দিচ্ছিলেন। এই দুজন ভদ্রলোক, মহামান্য ভদ্রলোক দুজন আমাদের প্রচণ্ড শাসানো ধমকানো প্রশাসনের সামনেই করছিলেন, কিন্তু প্রশাসন ছিলেন নির্বাক, ওনাদের কথাই কান দিচ্ছিলেন। কিছুই করার নেই, সবাইকে দেখিয়ে দিলাম আপনাদের, এবার আপনারাই বুঝে নিন। পারেন না, এটা সবসময় বাসে সাডেন ভিজিট করা উচিত। 9:50 যখন যে বাসটা ছাড়ার দরকার, সেটা কেন 9:25 ছাড়বে? আর সেটা যখন তাহলে তোমরা ওয়েবসাইটটা চেঞ্জ করো, যে 9:50 নিউ দীঘা। আমার কাছে তো প্রিন্টেড টিকিট রয়েছে, 9:50 ওল্ড দীঘা। আমি প্রিন্টের ফটোকপিও তো তোমাকে দিয়ে দেবো টিকিটের। তাহলে পরে সেটা হয় কি করে? তারপরে ওরা তো ইচ্ছে মতো সার্ভিস প্রোভাইড করছে, তো করেইছে। কেন পুরো পথেই তো বুঝলাম না, বাসে মহিলা মানে যে পাবলিক গুলো, সব পাবলিক তো নয়, ওই পার্টিকুলারই আমাদের সিটে যে পাবলিকের দলটা বসেছিল, বিকজ তাদের পিছনে ব্যাক সাইডে দেওয়া হয়েছিল বলে তাদের গ্রুপটাই, অনলি তাদের গ্রুপটাই আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। অ্যাটাকিং মুভমেন্ট ছিল এবং ড্রাইভার আর কন্ডাক্টর আমাদের আপার হ্যান্ড নেই বলে ওদের নিজের দলে টেনে নিয়েছিল। হ্যাঁ, এবার আমরা ওরা তো বললো, ওদের বাসের কন্ডাক্টর এটাই বললো, ড্রাইভারও এটা বলছে, ওনারা 4 জন আমাদের 40 জন, ওনারা 4 জন কেন, ওনাদের 4 জনের পেছনে 40 জন লোক কথা বলছে না। এটা হচ্ছে বাসের কন্ডাক্টর আর ড্রাইভারের বক্তব্য, মানে অসৎ পথে চালিত করা হচ্ছেই আমার মনে হয় এই WBSTC বাসের ড্রাইভার। এইসব লোকরা যে কি করে চাকরি পায় বা চাকরি করে যাচ্ছে দিনের পর দিন, করা উচিত। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তারপরে ঘটনা বলো।
যথারীতি আমরা তো বসেছি, যাই হোক আমাদের সিটটা তারপরে ওনারা দিতে বাধ্য হয়েছেন, যেহেতু ওনারা চিৎকার চাচমিচু করছে, আমাদের তো লিগাল রাইট আছে, আমরা তো আর অন্যায় কিছু বলিনি। ওনারা যথারীতি আমাদের সিটগুলো ভ্যাকেট করে দিয়েছিলেন, আমরা বসেছিলাম। হঠাৎ ড্রাইভার যিনি ভদ্রলোক ছিলেন উনি হঠাৎ বলে উঠলেন, যিনি কন্ট্রাক্টর ছিলেন, এদের টিকিটের টাকা ফেরত দিয়ে নামিয়ে দে, আমি বাস সাইড করে দিচ্ছি। হোয়াট ইজ দিস? একজন বাসের ড্রাইভার যিনি পাবলিক সার্ভেন্ট, তিনি মহিলাদের সাথে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেন কিভাবে? সেই ভদ্রলোক কি করে এখনো চাকরি কন্টিনিউ করেন? তার বাড়িতে মেয়ে নেই? ইভেন যারা আমাদের সিট অকুপাই করেছিল তারাও দুর্ব্যবহার তাদের সাথে মিশে করছে, যেহেতু তাদের সিটটা ব্যাক সাইডে ছেড়ে দিতে হয়েছে, তাদের তো গায়ে চালা ধরবে। সেখানে মহিলারা রয়েছে, মহিলারা তেড়ে মেরে ঝগড়া করছে। আমি ভিডিও আপলোড দেব, সেখানে দুজন ছেলে আছে, তারা ওই ড্রাইভারের পাশের সিটেই বসেছিল, গলায় একটা ইয়েলো কালারের একজন আছে আর একটা লাল গেঞ্জি পরা, মানে দুজনে যেন একেবারে ড্রাইভারের দুটো ডান হাত, মানে জগাই আর মাথা, পারলে আমাদের মেরেই ফেলে, এরকম মহিলাদের অ্যাটাকিং পাওয়ার ড্রাইভার আর কন্ডাক্টর ওনাদের দিয়ে দিয়েছে। তখন আমরা বাধ্য হয়ে কিন্তু দীঘা পুলিশকে ফোন করি যে এইরকম ড্রাইভার আর কন্ডাক্টর আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমাদের নেমে যেতে বলছেন। কেন নেমে যেতে বলবেন? ওনাদের কি রাইট আছে আমাদের নেমে যেতে বলার? এত বড় সাহস ওনাদের দিয়েছে কে? তখন থানা থেকে আমাদের বলা হয় যে গাড়িটা সাইড করে রাখুন, আমরা যাচ্ছি। থানা থেকে যখন পুলিশ আসে, মানে এখানে আমি বলবো পুলিশেরও দোষ আছে, একদম পুলিশের তো অবশ্যই দোষ আছে, প্রশাসনের তো দোষ আছে, কারণ গাড়িটা আসার সাথে সাথে কন্ডাক্টর একেবারে দৌড়ে চলে গেলেন পুলিশের কাছে। পুলিশকে কমপ্লেন জানিয়েছি আমরা, পুলিশের তো খোঁজা উচিত যে কমপ্লেন কারা করেছে, তাদের সাথে কথা বলি। অবভিয়াসলি তারা এসে ড্রাইভারের সাথে কথা বলছে, আর ড্রাইভার এদিকে আরেকজনকে ফোন করে জানিয়েছে। জানি না এদের মধ্যে কি কানেকশন রয়েছে, বাট প্রশাসনকেও আমি এখানে দোষী বলবো, কারণ মহিলাদের সিকিউরিটির জন্য ওরা কিছু করলেন, ব্যবস্থা করলেন না। প্রশাসনিক ব্যবস্থা নেই, অ্যাটলিস্ট দীঘাতে নেই, এটুকু জানলাম। মহিলাদের সিকিউরিটির জন্য দীঘাতে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই। এরা ওই দুই মস্তান উঠেছিল, আমি তাদের মানে দেখিয়ে দেবো, ওই গলায় হলুদ গামছা আর একজন লাল গেঞ্জি পরা ড্রাইভারের ছবিগুলো আমরা দিয়ে দেবো, যাতে ওই ড্রাইভার বা ওই কন্ট্রাক্টরকে দেখলে সবাই যেন একটু সতর্ক হয়ে বাসের বাসের নাম্বারটা শুধুই আমি দিয়ে দেবো। না, ওই বাসে যে সবসময় উনি চালাবেন তার কোনো মানে নেই, তো ড্রাইভার চেঞ্জ হয়। কিন্তু এনাদের থেকে সাবধান, সতর্ক হয়ে যেতে, কারণ এনারা সিট নিয়ে এরকম বিক্রি করেন কি? আর না, এনারা মহিলাদের ভীষণ অসম্মান করেন, অসম্মান করেন। হ্যাঁ, এনারা হচ্ছেন যেহেতু পুরুষ, তো তাই পুরুষদের ওনারা বগলে করে রাখেন। মানে মহিলাদের নিয়ে যারা যাত্রা করবেন তারা এই দুজন ড্রাইভার এবং কন্ডাক্টরের থেকে সাবধানে থাকবেন, কারণ এনারা সিট বিক্রি করেন এবং আপনারা দেখতেই পাবেন লাগেজ একদম গেটের সামনে ছড়াছড়ি। বাসটায় এত ভিড় যে নড়াচড়া করা যাচ্ছে না। আমি জানি না লাগেজ পিছু টাকাও নিচ্ছে, কন্ডাক্টর টাকাও নিচ্ছে, সেটাও দেখেছি, মানে সেটাও ভিডিওতে দেখাবো যে কন্ডাক্টর পুরো লাগেজ ছড়িয়ে রেখেছে। ওভাবে লাগেজ রাখা উচিত না, নিজেই তো হাতে করে করে নিয়ে দাঁড়িয়ে চলছে। তারপরে মানে কন্ডাক্টর এত গরু ছাগলের মতো তুলছে। আমরা কেন স্টেট বাস বা সরকারি বাস অ্যাভেল করি যে হ্যাঁ ওখানে এক্সট্রা লোককে উঠবে না, তাহলে তো আমরা প্রাইভেট বাসেই যেতে পারি, তাই না? আমরা আগে শুনতাম ত্রিপুরার প্লেনে মুড়ির বস্তা, ছাগল, মুরগি এসব নিয়ে যায়, তা এগুলো আমার নতুন সাউথ বেঙ্গলের বাসে এরকম প্রবলেম পাইনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসে মানে বাসের অবস্থাও ঝরঝরে। বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর যারা দেখবেন তাদের থেকে একটু সতর্ক। মানে এরা কি সরকারি চাকর বলে কি এত এদের মানে এরা, আমরা টিকিট কেটেছি টাকা দিয়ে, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আর আমরাই এদের হাতে অপমানিত হচ্ছি। কি কারণে জবাব আমরা চাই। মানে তারপরে পুলিশকে আমরা বললাম যে যদি আবার এরকম ঘটনা ঘটে বাসের মধ্যে, আমরা তো ডিসাইডে প্রথমে তো উঠবো নাই, আমরা ঠিক করেছিলাম বাসে। তারপর পুলিশরা রিকোয়েস্ট করলেন যে না চলে যান, ওনারা কিছু বলবে না। আমরা তো বলেই দিয়েছিলাম যদি দেখি ফার্দার এরকম, ওখানে আর কাউকে ফোন করবো না, কলকাতায় তো বাসটা ঢুকবে, এর সঙ্গে সঙ্গে আমরা 100-এ ডায়াল করবো। তখন আমরা স্টেপ নিয়ে নেবো কন্ডাক্টর ড্রাইভারের বিরুদ্ধে, বা বাসের যারা রয়েছে না আমাদের সাথে দুর্ব্যবহার করছে। বাসের সবাই দুর্ব্যবহার করে, যারা আমাদের সাথে করেছেন, যাদের সিটটা আমাদের দেওয়া হয়েছে, মানে যারা আমাদের সিটটা অকুপাইড করেছিল তারাই করেছে, যেহেতু তাদের পিছনে চলে যেতে হয়েছে একদম ব্যাক সাইডে, ওই জন্যই হয়েছে ঘটনা। তো আপনাদের কাছে সবকিছুই আপলোড করা হবে, দেখে নেবেন উইথ প্রুফ। আর ভিডিওটা একটু যদিও বড়, তাও একটু দয়া করে দেখবেন। ভিডিওটা বড় হলেও আপনারা একটু জেনে যাবেন এদের কারচুপি,
মানে ওয়েস্ট বেঙ্গল এতে আপনাদের যাতায়াতের পক্ষে সুবিধে হবে। যাতায়াতের পক্ষে সুবিধা হবে। অ্যাটলিস্ট যারা দীঘার যাত্রা করবেন অনলাইনে আমাদের মতো টিকিট কেটে রেখে। So beware of this type of buses and bus conductor and drivers. Thank you.